নেইমার ছাড়া আমরা ফিফা বিশ্বকাপ খেলব না। হঠাৎ ফুটবল বিশ্বে রোনালদোর একই বার্তা। দর্শক, ফুটবল বিশ্বের আকাশে আজ এমন এক বজ্রপাত হলো, যা ফিফা বিশ্বকাপ থেকে শুরু করে প্রতিটি ফুটবল ভক্তকে স্তম্ভিত করে দিয়েছে। মাঠের লড়াইয়ে একে অপরের চির প্রতিদ্বন্দ্বী হলেও পর্দার আড়ালে যে খেলোয়াড়দের মধ্যে কতটা সম্মান আর ভ্রাতৃত্ববোধ কাজ করে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত স্থাপন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ সকালে পর্তুগিজ এই তারকা এক জরুরি সংবাদ সম্মেলনে সরাসরি ঘোষণা করেছেন যে নেইমার জুনিয়রকে ছাড়া আগামী বিশ্বকাপ আয়োজিত হলে সেখানে তিনি এবং তার দল অংশ নেবে না। রোনালদোর এই আচমকা হুঙ্কার মুহূর্তের মধ্যেই পুরো ফুটবল বিশ্বে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ফুটবল ইতিহাসে এর আগে কখনোই কোনো কিংবদন্তি অন্য কোনো দেশের একজন তারকার জন্য নিজের শেষ বিশ্বকাপ বাজি রাখার মতো এমন সাহসী পদক্ষেপ নেননি। রোনালদোর এই বার্তা কেবল ফিফাকে দেওয়া কোনো সতর্কবার্তা নয়, বরং এটি ফুটবলের নান্দনিকতা রক্ষার এক চরম লড়াই। রোনালদো তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন যে ইনজুরি বা অন্য কোনো অজুহাতে যদি নেইমারকে বিশ্বকাপ মূল আসর থেকে দূরে রাখা হয়, তবে সেই বিশ্বকাপ তার জৌলুস হারাবে। CR7-এর মতে ফুটবল মানে কেবল জয় পরাজয় নয়, ফুটবল মানে হলো জাদুকরের পায়ের কারুকাজ দেখা। আর নেইমার হলেন সেই বিরল জাদুকরের একজন, যার খেলা দেখতে কোটি কোটি মানুষ টিভির সামনে বসে থাকে। রোনালদো অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন যে নেইমারের মতো একজন বিশ্বমানের তারকাকে রক্ষা করার দায়িত্ব কেবল ব্রাজিলের নয়, বরং পুরো ফুটবল বিশ্বের। তিনি ফিফার প্রতি ইঙ্গিত করে বলেছেন যে সূচির অতিরিক্ত চাপ এবং পর্যায়ে বিশ্রামের অভাবে খেলোয়াড়রা যেভাবে ইনজুরিতে পড়ছে, তাতে ফুটবল বিশ্বের সৌন্দর্য হারিয়ে ফেলছে। রোনালদো মনে করেন নেইমার সুস্থ হয়ে বিশ্বকাপে না ফেরা পর্যন্ত এই টুর্নামেন্টের কোনো পূর্ণতা আসতে পারে না। এই বার্তার পর বিশ্ব ফুটবলের নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। রোনালদোর মতে একজন ব্যক্তিত্ব যখন এমন কঠোর অবস্থান নেন, তখন ফিফার পক্ষে তা এড়িয়ে যাওয়া অসম্ভব। রোনালদো সরাসরি দাবি তুলেছেন যে নেইমারের সুচিকিৎসা এবং তাকে মাঠে ফেরানোর জন্য সম্ভাব্য সব ধরনের বিশেষ সহযোগিতা সুবিধা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিশ্বকাপের সময় পরিবর্তন করার মতো বৈপ্লবিক প্রস্তাব দিতেও তিনি দ্বিধা করেননি। রোনালদোর এই অভাবনীয় সমর্থন পাওয়ার পর নেইমার নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ফুটবল দুনিয়া এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে ফুটবল আইন আর অন্যদিকে রোনালদোর এই আবেগী মানবিক আহ্বান। তবে অধিকাংশ ভক্তই মনে করছেন রোনালদো আজ যা করেছেন তা ফুটবল ইতিহাসের এক অন্যান্য নজির সৃষ্টি করেছে। দীর্ঘ 4 মিনিটের এই রোমাঞ্চকর পরিস্থিতির মূলে রয়েছে সেই এক অদ্বিতীয় নেইমার। রোনালদোর এই বার্তা এটাই প্রমাণ করে যে বড় খেলোয়াড় হতে গেলে কেবল পায়ের কাজ জানলে হয় না, মনের বিশালতাও থাকতে হয়। রোনালদো নিজের কেরিয়ারের শেষ লগ্নে এসে নিজের অর্জনের চেয়েও ফুটবল স্বার্থকে বড় করে দেখেছেন। নেইমার ছাড়া বিশ্বকাপ হবে না, এই যে দেখুন কেবল রোনালদো একার নয়, বরং সাধারণ ফুটবল ভক্তদের মনেও গেঁথে গেছে এই নতুন আহ্বান। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে ফিফার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, তবে কি ফুটবল সাম্রাজ্যের এই দাবি মেনে নিয়ে নেইমারকে বিশেষ প্রক্রিয়ায় বিশ্বকাপে ফেরানো হবে, নাকি ইতিহাসের পাতায় লেখা হবে এক বিশাল বর্জনের গল্প? রোনালদোর এই এক বার্তায় ফুটবল বিশ্ব আজ এক